আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হয় রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সেই নিয়ামতের শুকরিয়া আমরা কোনো কালই আদায় করে শেষ করতে পারবো না। তারপরও আমরা আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে আমার সাথে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি গুণে দুরুদ পাক পেশ করছি দয়াল নবী, কামলিওয়ালার নবী, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করিলে কোনো কিছু সৃষ্টি করতেন না আল্লাহ তাআলা। এই কারণে আমরা দয়াল নবীর উপরে আমাদের মনের স্থল থেকে একবার দুরুদে পাক পড়ি। সকলে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা আন তুসাল্লি আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি, এই বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে ঈমান ঠিক রাখবেন, ঈমানকে কিভাবে আপনারা সম্পূর্ণভাবে মজবুত রাখবেন। আল্লাহ তাআলার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটি আমি হাদিস আপনাদের সামনে আনছি। হাদিসটি রাওয়াহুল আহমদ মধ্যে আছে এবং খণ্ড হলো ৩৬ নম্বর খণ্ড এবং পৃষ্ঠা হচ্ছে ৪৪৫ নম্বর পৃষ্ঠায় এবং হাদিস নং হচ্ছে ২২,১৩০ নম্বর হাদিস। রাওয়াহুল আহমদের মধ্যে এই হাদিসটি আছে। আল্লাহ রাসূল এই হাদিসটি বলতেছেন, এই হাদিসটি বর্ণনা করতেছেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে প্রশ্ন করলেন যে সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আফদলিল ঈমান, ঈমানের সম্পর্কে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ক্বালা আন তুহিব্বা লিল্লাহি ওয়া তুবগিদা লিল্লাহ ওয়া তু'মিলা লিসানাকা ফি যিকরিল্লাহি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আন তুহিব্বা লিন-নাসি মা তুহিব্বা লিনাফসিকা ওয়া তাকরাহা মা তাকরাহু লিনাফসিকা। এই হাদিসের অর্থ হলো যে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বিষয়ে যে প্রশ্ন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানের ঈমানের বিষয়ে যখন তিনি প্রশ্ন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তুহিব্বা লিল্লাহি ওয়া তুবগিদা লিল্লাহ, তুমি আল্লাহ তাআলার জন্য মুহাব্বত করো, আল্লাহ তাআলার জন্য মুহাব্বত করো। এটা দিয়ে ভালোবাসা, এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় যে আপনারা দেখবেন যে কোনো মুসলমান নেককার পরহেজগার আছে, তাদেরকে আপনারা ভালোবাসবেন আল্লাহ তাআলার জন্য। এমন দেখবেন যে আল্লাহর বন্ধু যারা আছে, যা পীর মাশায়েখ যারা আছে, যারা আল্লাহর বন্ধু, তাদের কাছে আপনারা বায়াত হবেন শুধু আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসার জন্য, যে দুনিয়ার জন্য না, আখিরাতে রোজ হাশরের ময়দানের জন্য। এই ওসিলায়, এই ভালোবাসার ওসিলায় যেন আপনারা নাজাত পান, এই বিপদের জন্য আপনারা মুক্তি পান। এই বিষয়ে এই কারণে আপনারা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবেন। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া তু'মিলা লিসানাকা ফি যিকরিল্লাহি, মানে এর অর্থ হচ্ছে যে তোমার জবান, তোমাদের মুখ সবসময় আল্লাহ তাআলা জিকিরের মধ্যে মশগুল রাখবেন। এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে? আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলার জিকির সব সময় আমাদের মুখের মধ্যে যেন থাকে। যেমন নামাজ আমাদের জন্য ফরজ, এটা আমরা যখন আদায় করি তখন আল্লাহ তাআলার জিকির আমাদের মধ্যে মুখের মধ্যে থাকে। তখন এটা হলো আল্লাহ তাআলার ফরজ। আর ফরজ ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার জিকির আমরা মুখের মধ্যে রাখি, এবং যে আল্লাহ তাআলার জিকির যেন আমাদের মুখের মধ্যে সবসময় থাকে। যেমন আল্লাহ ইবাদত তো অনেক প্রকার, এই অনেক প্রকারের মধ্যে যে আল্লাহ তাআলার জিকির সবসময় আমাদের মুখের জন্য থাকে, এটা ইবাদতের একটা
প্রকারের মধ্যে পড়ে, যেন আমরা আল্লাহ তাআলার জিকির সবসময় আমাদের অন্তরে থাকে, আল্লাহ তাআলার জিকির যেন আমরা করি। এরপরে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আরো কিছু আছে যে ঈমান মজবুত রাখার জন্য? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ক্বালা আন তুহিব্বা লিন-নাসি মা তুহিব্বা লিনাফসিকা ওয়া তাকরাহা মা তাকরাহু লিনাফসিকা। অর্থাৎ হচ্ছে যে তুমি নিজের জন্য যা পছন্দ করো, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো। আর তুমি যেটা পছন্দ করো না, অপছন্দ করো, মানুষের জন্য তুমি সেটাই অপছন্দ করো। এই হাদিস দিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে আল্লাহ রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে তুমি যেটা পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। আর তুমি যেটা পছন্দ করো না, তুমি সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো না। মানে মানুষের জন্য পছন্দ করো না। এই হাদিসের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই হাদিসের উপরে যেন আমরা সঠিকভাবে চলতে পারি, এই হাদিসের উপরে যেন আমরা আমল করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।